আমার এক ইহুদি বন্ধুকে আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা তোমাদের গড, খোদা কিংবা আল্লাহকে কি বলো? তখন সে আমাকে বলল যে তারা তাদের খোদার নামই জানে না। তাদের কোনো একটা নবী কোনো কালে হয়তো নামটা জানতো, কিন্তু সে কাউকে বলেনি এবং তারা এখন জানে না যে তাদের খোদা কিংবা আল্লাহ নাম কি। তাদের আল্লাহর নাম নেওয়া নিষেধ, এটা পাপও। তারা আল্লাহর নাম নিতে পারবে না। কিন্তু আমি আল্লাহর নামেই শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন শুনি বিসমিল্লাহ, শুনতে মনে হয় এটা একটাই শব্দ, কিন্তু আসলে এখানে 3টা আলাদা আলাদা শব্দ আছে। এটা একটি ফ্রেজ। প্রথম শব্দটি, এটা একটি প্রিপোজিশন বি, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বাই অথবা উইথ অর ইন, কিন্তু এইখানে আমরা এটাকে উইথ অথবা ইন হিসেবে ধরব। আমরা এটাকে এখন ইন হিসেবেই ধরি, ইন দ্য নেম অফ আল্লাহ। পরের শব্দটা তাহলে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন, আমি অলরেডি বলে দিয়েছি, ইজম। এটার মানে হচ্ছে নাম। আর শেষের শব্দটা হচ্ছে একটা নাউন, আল্লাহ। এটা তো আমরা সবাই জানি। বিসমিল্লাহ সম্পর্কে যদি বলতে শুরু করা হয় তাহলে হয়তো আর শেষও করা যাবে না। আমরা সব জানিও না এটা সম্পর্কে, আমরা শুধু ততটুকুই জানি আল্লাহ যতটুকু আমাদেরকে বলেছেন। আর আসলে আমরা বিসমিল্লাহও জানতাম না, এটাও আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, এই জন্যই আমরা আজকে এটা জানি। আমরা আসলে কেউই এটা সম্পর্কে আল্লাহ যা শিখিয়েছে তার বাইরে কিছু জানি না, বেশি কিছু জানি না। তারপরও এটা নিয়ে আমি আপনাদেরকে 2টা কথা বলতে চাবো। আমি যেভাবে আপনাদেরকে বললাম যে ইজম মানে হচ্ছে নেম, অ্যারাবিক ওয়ার্ড ইজমের যে রুট ওয়ার্ড, যেখান থেকে ওয়ার্ডটাকে ড্রাইভ করা হচ্ছে, এটা মানে এটা একটা আরেকটা অর্থ আর কি। অ্যারাবিক একটা শব্দের অনেক অর্থ থাকে, তো সেটা হচ্ছে ওয়াসা। ওয়াসা শব্দের অর্থ হচ্ছে মার্ক অথবা চিহ্ন। যখন আপনারা কোনো গরু ছাগল পালেন তখন তাদেরকে আপনারা মার্ক করে দেন, চিহ্নিত করে দেন। অথবা আপনাদের টুইন বাচ্চা মানে যমজ বাচ্চা হলে তাদেরও জন্মদাগ অথবা চিহ্ন থাকে, ওটা দিয়ে আপনারা মার্ক করেন যেটা এটাকে জাস্ট টু আইডেন্টিফাই। আর আরেকটা রুট ওয়ার্ড হচ্ছে ওয়াসামা, যেখান থেকে আপনার নাম আসছে ওয়াসিম এবং আরও কিছু নাম আসছে, যেটার মানে হচ্ছে বিউটি অথবা সুন্দর। ইসম মানে হচ্ছে মার্ক অথবা চিহ্ন অথবা ব্র্যান্ড, যেটা হচ্ছে সৌন্দর্যের, সুন্দর ব্র্যান্ড। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি আল্লাহ যেটা করেন সেটা ইউনিক, আল্লাহর নিজস্ব ইউনিক ব্র্যান্ড, সুন্দর ব্র্যান্ড। আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ যেটাই করেন সেটা হচ্ছে সুন্দর। আপনি সেটা বুঝতে পারি অথবা না বুঝতে পারি, আমাদের কাছে খারাপ লাগুক অথবা আমাদের কষ্ট হোক, আল্লাহ যাই করেন সেটা সুন্দর হয়। আমরা যখন বলি আল্লাহ, আমরা যদি শুধুই আল্লাহ বলি তাহলে আমরা কেন ইন দ্য নেম অফ আল্লাহ বলছি অথবা উইথ দ্য নেম অফ আল্লাহ বলছি? শুধু আল্লাহ বললেই তো হতো। কিন্তু যখন আমরা ইন দ্য নেম অফ আল্লাহ অথবা উইথ দ্য নেম অফ আল্লাহ বলছি, এটা একটা দোয়া। এখানে শুধু আল্লাহ নামটাই আসছে না, এখানে আল্লাহর আরও যত নাম আছে, 99 নাম আছে, আমরা জানি এগুলা সবগুলাই ইনক্লুডেড। এবং আমরা যে নামগুলো জানি না আল্লাহর, সেগুলোও ইনক্লুডেড। আপনি যখন বলছেন বিসমিল্লাহ, আপনি আসলে আল্লাহর সবগুলা নাম নিয়েই বলছেন। এখন আপনার যার কাছেই সাহায্য লাগুক, আল্লাহর যে কোনো নামের কাছে, অ্যাট্রিবিউটের কাছে আপনার সাহায্য লাগুক, ফর অ্যান এক্সাম্পল আপনার শিফার জন্য তো, কিংবা আপনার রিজিকের জন্য, আপনি যখন বিসমিল্লাহ বলছেন তখন এগুলো সবই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তো আপনি জানেন অথবা আপনি না জানেন কার কাছে আপনাকে যেতে হবে, কিংবা আপনি এই মুহূর্তে চিন্তা করছেন না, বিসমিল্লাহই যথেষ্ট। তো আপনার সব নিড এখান থেকে পুরা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আপনার যত রকম সাহায্য লাগে সব এটার ভিতরে রয়েছে, যেটা দাঁড়াচ্ছে যে আমরা যাই করতে যাই না কেন, আমরা এত কিছু সবসময় চিন্তা করি না যে আমরা এখন আমাদের আল্লাহর কোন নামটাকে দরকার, কি সাহায্য দরকার। দেখা গেল যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, বিছানা থেকে নামছি, আমি জানি না আমার এখন কি সাহায্য দরকার। তো আমি শুধু যদি বিসমিল্লাহ বলি তাহলে সব কিছু আমি একসাথেই পেয়ে যাচ্ছি। আল্লাহ জানেন আমার কোনটা দরকার, আমার এখন কাকে দরকার, কার সাহায্য দরকার, আল্লাহর কোন অ্যাট্রিবিউটটার সাহায্য দরকার, সেটা আল্লাহ জানেন, সব একসাথে ইনক্লুডেড। এই জন্যই আল্লাহ আমাদেরকে বলতে শিখিয়েছেন বিসমিল্লাহ। সো এখান থেকে আমরা শুধুমাত্র ইজম বলে ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহ এবং আল্লাহর আরও যত অ্যাট্রিবিউট আছে সবগুলোকে আমরা একসাথে ধারণ করতে পারছি। মানে এই ইজম বিসমিল্লাহ ইন দ্য নেম অফ আল্লাহ, এটার ভিতরে সব একসাথে
ধারণ করে আল্লাহর প্রতিটা অ্যাট্রিবিউটকে। এমন হতে পারে যে আপনি আল্লাহর সব নাম জানেনও না। আমি জানি না আল্লাহর সব নাম, এবং আমরা এমনিতেও আল্লাহর সব নাম জানি না। 99 নামই না, আল্লাহর আরও অনেক নাম আছে যেগুলো আমরা জানি না, কিন্তু সবগুলাই এটা কভার করে। হয়তো সেসব নামগুলো আমরা কোনোদিন জানতেও পারবো না।